মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। আজকে পূজা আমার হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এখন যাচ্ছি রান্না চাপাইতে। সকালের ভিডিওটা করতে পারি নাই, আজকে একটু ব্যস্ত ছিলাম তাই। আজকে বারের দিন, তাই আমি সকালে এইটা কাজ করি। সকালে দুয়ারের সামনে লেবু লঙ্কা টাঙিয়ে দিই। সেটা আমি ঘরেই বানাই, কেন কি লেবু লঙ্কা কিনে এনেই বানিয়ে নিলে হয়ে যায়। কেন কি বাজারে কিনতে গেলে এগুলোর দামও বেশি, আর প্রত্যেক বারের দিন দিলে কিন্তু আপনাকে আর বাজার থেকেই রোজ আনতে হবে না, এগুলো কিনে এনে বাড়িতেই বানিয়ে নিলে হয়। দেখেন, এটা বানিয়ে আমি দরজার সামনে টাঙিয়ে দিলে, এটা রাঙায় দিলে ঘরে কোনো কুনজর লাগে না। আমি তারে লাগাচ্ছি, আপনারা চাইলে এটা কোনো সুতোর মধ্যে বেঁধেও গাছ সে মানে সব কিছু বাঁধলা, তারপরে ওইটাকে দরজার সামনে ঝুলিয়ে দিলা। আমি তার পাইছি, তার ছিল, ওটা দিয়েই ওটাতেই করেছি। দেখো লাগাই দিয়েছি, দেখছেন। আমার ভাত রান্না হয়ে গেছে, ডাল সেদ্ধও দেওয়া হয়ে গেছে। ডালের সম্বার দিয়ে দিলে আমি সবজির জন্য আলু বেগুন কাটে রাখছি, ওটা বসাবো। আর লাল শাকও আজকে বানাবো, লাল শাকও কেটে ধুয়ে রাখছি, এটাও বানিয়ে নিই। আগে ডালের সম্বার দিয়ে দিই। ডাল ভাত গরম গরম থাকলে আর কিচ্ছু লাগে না, এটার সাথে শাক হয়ে যাবে। পাঁপড় ভাজা করে দিব শ্বেতার জন্য, ওর আবার পাঁপড় ভাজা দিলে আর কিচ্ছু লাগে না। পাঁপড় ভাজা করব, তাহলেই হয়ে যাবে। শাক একবার ধুয়ে টুয়েই কাটছি, তারপর পরে আর একটু একবার ধুয়ে নি ভাবতেছি। এক দুইবার আরও ধুইতে হবে, ছোট ছোট না এগুলো, কাটে নিলে ভালো হয়। কাটে কাটে ধুয়ে দিলে, দুইবার ধুলে একদম পরিষ্কার হয়ে যায়। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, শাকটা ছেড়ে দিই তেলে। যতক্ষণ এদিকে শাক মজবে, ওইদিকে আমি তরকারিটা বসাই। এদিকে মশলাও বাটতে হবে। আমার আবার মিক্সিতে না সর্ষে বাটা পছন্দ হয় না, হাতে শিলপাটা দিয়ে বেটে রান্না করলে ওটাতে মনে হয় টেস্ট বেশি। তাহলে শিলপাটাতে মিহি বাটাও হয়, ওটা দিয়ে ভালো লাগে খেতে। আমার তরকারি মোটামুটি রান্না হয়েই গেছে, একটু সর্ষে বাটা দিয়ে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। সবাইকে খাওয়া দাওয়া করাই দিয়ে আমার রান্না মোটামুটি হয়েই গেছে। খাওয়া দাওয়া করে আবার আসতেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে শ্বেতা 3:30 থেকে এখনই ড্রয়িং ক্লাস আছে। আমি ওকে খাওয়াই দিয়েছি, তাড়াতাড়ি বললাম যা তুই ড্রয়িংয়ে যা। ওর দেখেন আঁকা বইগুলো আগে পুরা দেওয়ালে এঁকে এঁকে রাখতো, তারপর ড্রয়িংয়েই ভর্তি করে দিছি ওকে। দেখেন কেমন আঁকছে শ্বেতা ড্রয়িং। এগুলো সিনারি আঁকা এখন শুরু করছে ওদের টিচার। ওর ড্রয়িং খাতা রং পেন্সিল সব আমাকে ঢুকিয়ে দিতে হয়, নিজে কিচ্ছু করবে না। আমার চুল বেঁধে দাও। দাঁড়া, আমি আগিয়ে দিই, দাঁড়া। আমি স্টেশনে হাঁটতে চলে আসছি, এখানে স্টেশনে হাঁটি আমি। দেখেন আমাদের হয়ে গেছে, এবার বাড়ি যায়, ব্লগটা শেষ করছি।